গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। জাস্ট আগের দিনের ভিডিওটা শেষ করলাম আর গড়িয়াহাট গেছিলাম, কি কি কিনেছি সেখানে শেয়ার করেছি, এগুলো সব প্যাকিং করে রাখি। কিচেন মেকারের ভিডিওতে সব আসবে, কিচেনের রিলেটেড জিনিস। তো এখন আমি জাস্ট ফিরলাম, 7:30 বাজে। আর কি কি কিনেছি দেখতে হলে আগের ব্লগটা দেখে নাও, বেশ অনেক কিছু কিনেছি। আর হচ্ছে যাচ্ছি এখন ডিনার বানাতে, অনেক লেট হয়ে গেছে, ফাটাফাট বানাবো স্পেশাল ডিনার। কি বানাবো বলে দেবো? মেটে চচ্চড়ি, সেই মেটে চচ্চড়ি, মানে মেটের কপালটা এত খারাপ যে চচ্চড়ি নাম আগের ভিডিওটায় বলেছিলাম, তো সেই জিনিসটাই মেটে চচ্চড়ি বানাচ্ছে। আর গরম গরম রুটি হবে। তো চলো আগে ফ্রেশ হয়ে নি, তারপর রান্নায় যাই। বল, তুই বানাচ্ছিস, তুই ভালো করে বল। কি বলবো, কিভাবে বানাতে হবে সেটা বল, কি করছিস সেটা বল। টাই এন্ড ডাই টি শার্ট যেরকম হয়, টাই এন্ড ডাই মানে একই জিনিস একটা কাপড়ে করা হচ্ছে। আচ্ছা, টাই এন্ড ডাই করছে, ভালো করে বুঝিয়ে বল। একই মাপে প্রত্যেকটা ছেড়ে ছেড়ে সুতো দিয়ে বা গার্ডার দিয়ে যা খুশি দিয়ে বাঁধতে হবে। আমি একটু ছোট করে নিয়েছি, বড় করেও নেওয়া যায়। আচ্ছা, আর হচ্ছে এটা পুরোটা বাঁধার পর ভিজিয়ে নিতে হবে। আচ্ছা, এরকম করে, এখানে জায়গাটা কম বলে, বড় জায়গা হলে পুরো এরকম করে ধরে ভিজিয়ে, হ্যাঁ একটা গামলায় চুবিয়ে দিলেও হবে, তাই না? আর এটা কি হচ্ছে? বাবাই ও কিচেন ডেকোরেশনের ভাগীদার, আমি একাই নই, আমরা দুজন মিলে কিচেন ডেকোরেশন করব। তো চলো এটা ভিজিয়ে নে। আর এখানে কাপড় কেচেছি সকালে, এখনো মেলতে দেওয়া হয়নি। ফিরেই আমি একদম মানে চলে এসেছি রান্নাঘরে, কোমর ছিঁড়ে পড়ে যাচ্ছে। কিন্তু ভালো রান্না করতে গেলে কোমরে, শরীরে জোর, মনের জোর এমনি চলে আসে, কারণ কি আমি খুব ভোজন রসিক, আমরা সবাই খুব ভোজন রসিক। তো যাই হোক, এখন রান্না তো হচ্ছে মেটে চচ্চড়ির সাথে রুটি। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, কুকারে সিটিও দিয়ে দিয়েছি, জাস্ট রুটিটা বানাবো। আর আজকাল আমার খুব হাতে কাচার নেশা উঠেছে, ওয়াশিং মেশিন না চালিয়ে হাতে কাচ্ছি, তার জন্য কোমরেও যাচ্ছে আর ওদিক থেকে বকাও খাচ্ছি। কে কাচতে বলেছে তোমাকে হাতে? তো যাই হোক, জানি না কেন আমার খুব হাতে কাচার নেশা উঠেছে, আর কাচবো না। চাদর ফাদর তো একদমই না, তো সোয়েটার, তারপরে আমার রেগুলার ওয়্যার চুড়িদারগুলো, সেগুলো সমস্ত হাতে কেচেছি। আর স্পিন হয়ে গেলে কি হয়, ফট করে ফ্যানটা চালিয়ে দিয়ে শুকিয়ে যায়, কিন্তু এ তো শোকাবার নয়, হাফ মেলা হয়েছে, ঘরেই মেলা হয়েছে, তোমাদেরকে আর সেটা দেখাচ্ছি না। আর হাফ রয়েছে, কালকে দেখা যাক, রোদে দেবো। শুকিয়ে গেছে, আমরা তো সিনথেটিকের, তো মানে ফাটাফাট এক পার্ট দেবো আর তুলবো, এই আর কি। তো চলো এখন রুটিটা বানিয়ে নি। আর ওইদিকে বাবাই টাই অ্যান্ড ডাই বানাচ্ছে, স্কুল থেকে শিখেছে। তো চলো, খুব সুন্দর করেছে। ছোট একটা স্যাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। বাবাই তোর স্যাম্পলটা দেখা, যেটা টাই অ্যান্ড ডাই করেছিস। স্যাম্পলটা দেখাতে হবে না, তখনই দেখাবো যখন পুরো পর্দাটা হয়ে যাবে, তারপরে ছোটটাও দেখাবো, বড় কাজটাও দেখাবো। তো এখন আমি রুটি বানিয়ে নিই আর তারপর খেতে বসি। আর ভিজিয়ে নেওয়ার পর এই কাপড় এক একটা খোপে এক একটা কালার দিয়েছে, মানে বাবা ইয়েলো আর স্কাই ব্লু এর ওপরেই করেছে, কারণ এই দুটো কালারই ঘরে অ্যাভেলেবেল ছিল। আর আমার কিচেন ডেকোরেশনের থিমের সাথেও চলে যাচ্ছিল, সেই জন্য আর কি কালার যা আছে ওই দিয়ে মোটামুটি করে ফেলেছে। তবে টাই অ্যান্ড ডাই যে এত ইজি আমি ভাবিনি। মেয়ের মানে অনেক ভিডিও দেখেছি, জানি কিভাবে করতে হয়, কিন্তু কোনোদিন যে এভাবে করতে পারবো কোনোদিনই ভাবিনি। নর্মাল অ্যাক্রেলিক কালার রয়েছে, সেটাকে দিয়েই কালারটা করছে। তবে হ্যাঁ, এটা কিন্তু রোদে শুকাতে হবে, খটখটে রোদে শুকোতে হবে। প্রায় একদিন পুরো লেগে গেছে। তোমাদেরকে যে পরে পুরোটা দেখাবো সেটা একদম পরের দিনের ভিডিও, শুকিয়ে যাওয়ার পর। তো এই ভীষণই একটা ইজি ওয়েতে টাই অ্যান্ড ডাই করা হয়েছে। তোমরা মানে ছোটরাও হ্যান্ডক্রাফট হিসেবে এটা করতে পারে, আর যে কোনো ডিআইওয়াইতে তোমরা তো কাজে লাগাতেই পারো। তো এই হচ্ছে বাবাইয়ের হাতের কাজ। তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করছি। এখন এটা পুরোটা কালার হয়ে গেছে, এখন তো রোদ নেই, ছোট ঘরে ফ্যান চালিয়ে সারা রাত রাখা হয়েছে, আর সকালবেলাটা পুরো রোদে
ওয়াও, তো দেখো এটা কতটা সুন্দর হয়েছে। লাইটের উল্টো দিকে আছে বলে একটু তোমাদের হয়তো এরকম লাগছে দেখতে, কিন্তু এত সুন্দর হয়েছে জিনিসটা, মানে ভীষণ সুন্দর হয়েছে, অপূর্ব লাগছে আমার হাতে তৈরি এরকম একটা জাস্ট নিখুঁত একটা জিনিস, খুব ভালো। এদিকে মেটে চচ্চড়িও রেডি হয়ে গেছে, কুকারে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, একটু ঘি আর গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। নর্মাল যেরকম মাটন করে সেরকমই করেছি, পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়েছি, আমি জিরে ধনেটা খুব একটা তো ইউজ করিই না, আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি ব্যাস। আর ব্যাপারটা হচ্ছে মেটে চচ্চড়িতে তেলটা খুব বেশি লাগে, যেহেতু মানে কোনো রকমই চর্বির কোনো সিনারি নেই, সেই জন্য তেলটা অনেকটা লাগে। তো এই দারুণ খেতে হয়েছিল। ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খেয়েছি, এখন ফ্রেশ হব। সিনেমা চলছে ওই ঘরে, আওয়াজ আসছে তোমাদের, একটা সিনেমা দেখছি আমরা। আর যারা যদি কেউ স্কিপ করে ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু আজকে খুব ভালো একটা জিনিস তোমরা মিস করে যাবে, সেটা হচ্ছে টাই অ্যান্ড ডাই দেখিয়েছে বাবাই। এত ভালো, এত ইজি ওয়েতে টাই অ্যান্ড ডাই করা যায় সেটা আমি জানতাম না। তোমরা যদি কেউ স্কিপ করে দেখে থাকো আর একবার দেখে নাও গিয়ে, ঘরোয়া পদ্ধতিতে একদম বাচ্চাও করে ফেলতে পারবে, কোনো মানে হ্যাপা নেই আর কি তাতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা।